সুদূর বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল বিগত 10 বছরে বাংলায় বিজেপির লড়াইয়ের কাহিনী। কিভাবে বাংলায় বিজেপি উত্থাপন হয়েছে সেই প্রসঙ্গ তুলেও ব্যাখ্যা করেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায় পশ্চিমবঙ্গে 10 বছর আগে আমাদের মাত্র 3 জন বিধায়ক ছিলেন, কিন্তু আজ সেখানে 200 জনের বেশি বিধায়ক নিয়ে দল ক্ষমতায় এসেছে। आपको याद होगा सिर्फ 10 साल पहले यानी पिछले एक चुनाव के पहले बंगाल में हमारे सिर्फ 3 एमएलए थे। यानी एक चुनाव के पहले 10 साल पहले जो चुनाव हुआ था सिर्फ 3 एमएलए। आप आज वहां 200 से भी अधिक विधायकों के साथ भारतीय जनता पार्टी की सरकार है। শনিবারই ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানে উপস্থিত থেকেই বাংলার সাধারণ মানুষকে নতমস্তকে প্রণাম জানান প্রধানমন্ত্রী। রবিবার কর্ণাটকের মাটি থেকে সেই জয়ের ধারাকে জাতীয় প্রেক্ষাপটে ব্যাখ্যা করেন তিনি। অন্যদিকে কর্ণাটক থেকে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের সাংগঠনিক সাফল্যের খতিয়ান দিতে গিয়ে নরেন্দ্র মোদী বারংবার বাংলার উদাহরণ টানেন। এসবের পাশাপাশি কিভাবে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে বিজেপির শক্তি বেড়েছে সেই কথাও উঠে আসে প্রধানমন্ত্রীর ভাষণে। पुडुचेरी में लगातार दूसरी बार एनडीए की सरकार बनना, असम में लगातार तीसरी बार एनडीए की सरकार बनना, बंगाल में पहली बार बीजेपी को इतना बड़ा आशीर्वाद मिलना। প্রসঙ্গত বাংলায় প্রথম সরকার গঠন করেছে বিজেপি। 4 মে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে দল। রাজ্যের একাধিক এলাকা থেকে তৃণমূল উড়ে গেছে গেরুয়া ঝড়ে। 45% বেশি ভোট পেয়েছে বিজেপি। বাংলায় মোট 207টি আসনে জিতেছেন তারা। তবে বেঙ্গালুরুতে নরেন্দ্র মোদীর ভাষণে স্পষ্ট হয়েছে যে বাংলার জয়কে তিনি কেবল একটি রাজ্যের জয় হিসেবে দেখছেন না, বরং একে নতুন মাইল ফলক হিসেবেই দেখা হচ্ছে। কলকাতা নিউজ।